তখন মতো পোলা প্যান্ডে বহানোর লেগে তো মার্কেট লাগাই না বেটা। আচ্ছা আল্লাহ হাফেজ, সাবধানে যাইস। তোর ব্যাগটা একটু দেখাই দা। সেই ঠিক আছে, ওই দেখ আমার পাশে মায়ে গেছে, ওই যে আরেকটা দেখছস দেখছস, কই সারা বললাম না। হ্যাঁ মায়ের দোয়া তোর একলা আমার নাই। না তোর নাই, এর লেগে তুই গুয়া মারা খাস বারবার। এর লেগে তোরা একবারে পঞ্চবর্তী সামনে থেকে তোর মারা দেয়। আর আমার বেটা তোর লগেই তো গেলাম বেটা, আমার উত্তরাতে কয়বার গেল তাও পুলিশ ধরা পারো না বেটা। তারা দইটাই 2000 টাকা মাইরা দিছে। আর কি মারছে? বুঝছি কপাল খারাপ। কপাল তো বেটা আমারও খারাপ ছিল বেটা, কয়দিন ধরে আল্লাহ আমারটা অনেক ভালো করছে। একটা জিনিস ছাড়ছি তো এলে কপালটা ভালো হয়েছে বুঝছো। একটা জিনিস ছাড়ছি তো এলে কপালটা একটু ভালো হয়েছে। ওই জিনিসটা পারলে কেমন করে ব্যাট লাগ বেটা। খালার গালায় কয় শালা, আলার বলা কত কিছু তো ছাড়লাম বেটা। কিনা বলে ঝাড়তে দিয়ে ভালো হয়েছে। বেটা এটা কি? এটা একটা জিনিস বেটা, এটা একটা করা মাল, এটা একটা করা জিনিস বুঝছো। সেই জিনিসটা না ছাড়লে মনে করে কেউ পাবলিক বুঝে। হ্যাঁ কেউ কেউ উঠতে পারবো না বুঝছ নাই। এই জিনিস খালি কুয়া মারা দান্দা থাকে বুঝছস, মানে কেমনে গুয়া আমার বই দান্দায়। একদম কাট কাট, এইগুলা চলে না মার্কেটে বুঝছস। এ রে ভাই, রাস্তার কি অবস্থা। এ এ এ তুই তো শেষ, তোর তো পুরো মাথায় গেছে মনে হয়। আমার পিছনে কি পাই আমরা এলা দেখতে তোর এই ব্যাগের ওটা তুমি থামলেন বুঝছস, তোর ব্যাগের ওটা তুমি থামলেন ময়লা না কেদা শিখছে না, ওটা থামনেল লাগাম বেটা, ক্যাপশন। মার্কেট লাগাস থাকে হালা মার্কেট লাগাম কে হালার বুঝ, তখন মতো পোলা প্যান্ডে বহানোর লেগে তো মার্কেট লাগাই না বেটা। ওই যে কেদার মাথায় বেড়ে গেল না। আমি তো সেফ আছি বেটা, মানে মারা খা। আরে বৃষ্টির দিনে তো একটাই ঝামেলা। কল্লা করবি বুড়ির মতো ঘুম দেরি। রাইট বেটা, হালাই কয় কি হালার পালা চল দা যাওয়া পারবি হালা তো। বেটা চল তো, আমি যাওয়াই পারবো, তুই তো মরে পড়ে থাকবি। না তোর কেমন আমি যাবো, আমি আগে নেমে যাবো না। হালার ঘর হালা বেটা, বৃষ্টির সময় বাইরে হলে খালি কাপড় বেটা খারাপই লাগে বেটা, খালি ওই দেখ দেখছিস ভারতেই মোমেন্টে লেগে বই থাকে বুঝতা। বৃষ্টি হইলেই ওগো খালি বাইরে। বৃষ্টিতে ভিজবো একসাথে। আজকেও নেই বলে ওই যে ওই যে ওই যে ওই যে আরেকটা দেখছস দেখছস, কই সারা বললাম না। মাস্ক মুখ পরে যাইতাছে। শালার কালকে এটা সিনাই দেখা হলো, এটা কেরা জানি আলিফ। এটা কালকে তো সিনাই দেখা হইলো। কেন এটা? আর লাইক দিল যে ও এটা বান্ধবী বেটা। বান্ধবী ও ঠিক না বেটা বান্ধবী বোধহয়, কি কস না ঠিক আমি দিমুই না, তুই কইতে থাক আমি কাইটা দিমু। এটাই তো ঠিক সুন্দর আছে। চলে চলে মানে বান্ধবী বান্ধবী তোর লাগবো তোরা দিমু। হাই বেট হ্যাঁ এই বেটা পদা সামুকে পা দিয়ে পাকাট নাই। তারে ও মাই গড, ঠিক আছে ঠিক আছে মামা শুন, কোন সৌন্দর্য দেখে ওর প্রেমে পড়া উচিত না। সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা থাকে বুঝছস। এরা মনে কর
রিয়েলাইজ করতে একটু টাইম লাগলেও বুঝতে পারছি যে সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা। এটা বুঝতে মোটামুটি কয় বছর লাগছে? মোটামুটি তাও না, আগেই বুঝছি বেটা, বাট মানুষ তো বেটা দিন শেষে সৌন্দর্যের পিছিয়ে ঘুরে, কিন্তু আবার মারা খায় আবার বুঝি। বুঝছস? এই লাইফ ভাই সবাই যে সেম আবার এরকমও না, মানে মেয়ে মানুষের মধ্যে আবার পার্থক্য আছে। তোর মনে কর তোর বাইসা নিতে হইব, তোর নিজেরই মনে কর কথাবার্তা কয়ে সেটা তোর বুঝে নিতে হইব যে মেয়েটা কেমন হইতে পারে। আসলে বোঝা যায় না, বাট তোর থাইকা সেটা বুঝতে হইব যে এই মেয়ে আসলে কি হইতে পারে, গোল্ড ডিগার নাকি। গোল্ড ডিগার টাইপ মেয়ে থেকে দূরে থাকবি। এগুলো হইতেছে লাইফ গোয়া মারার লেগে যথেষ্ট। আর মামা তোমার গার্লফ্রেন্ড যেটা ছিল ছোট ক্লাস 8-এ পড়ে, ওটা কি গোল্ড ডিগার ছিল? মাদার তো হ্যাঁ কি রে? এই ওরা ক্লাস 8 ওরা এই তো দিও মাদার তো ও 2 বছর আগে। এসিতে দিব না। হ্যাঁ ঠিক আছে। মারতে রাখবি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ, সাবধানে যাইস। তোর ব্যাগটা একটু দেখাই দা। সেই ঠিক আছে, ওই দেখালার পাশে মায়ে গেছে। গাইস আমার পিছনে বসলে এই অবস্থায় হবে। কেউ যদি আমার পিছনে বসতে চাও ইনবক্সে কমেন্ট করো।